আমার বাসায় রাত্রি সকাল আনুমানিক 4টা 15 মিনিট থেকে 20 মিনিট এর মধ্যে আমি আমার দোতলা ছাদে মানে আমার ডাইনিংয়ে পায়ের শব্দ পাই, 2-3 জন দৌড়াচ্ছে এরকম শব্দ পাই। শব্দ পেলে আমি রুম থেকে দৌড়িয়ে উঠে আসা দেখি যে আমার মেয়ের ঘর লাগানো। তারপরে আমার বৌমার ঘরে সে চিৎকার করছে শুধু। তাই আমার মেয়ের ঘর খুলে আমার মেয়ের দৌড়িয়ে উঠে বৌমার ঘর খুলে বলে যে আমাকে রক্তাক্ত অবস্থায় তাকে দেখি। আমি রক্তাক্ত অবস্থায় দেখে তাকে জিজ্ঞেস করলে সে কোনো কথা বাকরুদ্ধ হয়ে কোনো কথা বলতে পারে না। প্রথমে ওরা আমার রান্নাঘরের গ্যাস ফ্যান লাগানো আছে, গ্যাস ফ্যান ভেঙে আমার বাসায় ঢুকে 2 থেকে 3 জন ঢুকে আমার মেয়ের রুমে ঢুকে আলমিরা ভেঙে আর ওয়্যার ড্রপ ছিল, ওয়্যার ড্রপ ভেঙেছে। একটা স্টিলের আলমিরা ছিল সেটাকে ভেঙেছে। এগুলা ভেঙে গয়নাগাঠি কিছু নিয়েছে। আমার নগদ টাকা 65,500 টাকা ছিল, সেটা নিয়েছে। ওই ঘর থেকে বের হয়ে আসার পরে তার দরজাটা ছিটকানি লাগিয়ে দেওয়ার পর আমার বৌমার রুমে ঢুকে তার গলায় তাকে হত্যার উদ্দেশ্যে দেশীয় বৈঠা ধরে ওকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং তার গলা থেকে 1 ভরি স্বর্ণের চেন ছিল সেটা ছিনিয়ে নেয় এবং হাতে পাতানা 10 আনা সোনার 2টি আংটি ছিল সেটি ছিনিয়ে নেয় এবং তাকে দেশীয় বৈঠা দিয়ে কোপ মারতে গেলে আমার বৌমা বাম হাতে আড়াইতে গেলে তার 2টা আঙ্গুল পর্যাপ্ত পরিমাণে কেটে গেলে তাকে প্রথমে আমরা চাঁপাইনবাবগঞ্জ মেডিকেল নিয়ে যাই। চাঁপাইনবাবগঞ্জ মেডিকেলের পরে রাজশাহী মেডিকেল রেফার করছে বর্তমানে ঢাকায়। থানাতে যাই, চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাতে যাই। থানাতে গেলে কর্তব্যরত ডিপি অফিসার আমার এজাহার নেওয়ার পরে অভিযোগ আমি দায়ের করি। অভিযোগ দায়ের করার কিছু পরে থানার ওসির নেতৃত্বে একটা টিম আছে, তারা তদন্ত করে যাওয়ার গেছে। এখন পর্যন্ত আমার কোনো আসামি ধরা পড়েনি। আমি সহ আমার এলাকাবাসী সবাই আমরা এই আতঙ্কে আছি এবং এসপি স্যারের কাছে আমার অনুরোধ, আমার 2টা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন নিয়ে গেছে আমার মেয়ের রুম থেকে। সেই মোবাইল ফোনের সূত্র ধরে এসপি স্যারের কাছে নাকি তার আছে, উদ্ধার করার ব্যবস্থা আছে। এসপি স্যারের কাছে আমার কড়া অনুরোধ, এই অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধারের মাধ্যম দিয়ে আমার এই চোর শনাক্ত করে আমাকে আমার লুণ্ঠিত জিনিস, আমার হারানো জিনিস ফেরত দেওয়ার আমি আকুল আবেদন জানাচ্ছি। আমি আর আমার ছেলে ঘুমাইছিলাম। ঘুমার পর আমার আব্বুর চিল্লাচিল্লি কিংবা ভাবির কান্নাকাটি শোনার পর আমি বের হতে যাচ্ছি, দেখছি আমার বাড়ির থেকে গেটের ছিটকানিটা লাগানো। তারপর তখন আব্বু পরে খুলে দেয় বাড়ি মারার পর। তারপর যেয়ে দেখি আমার ভাবির হাতে অনেক রক্ত, উনি অনেক কান্নাকাটি করছে। আমরা তখন ওকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। তারপরে আব্বু আমার ভাবিকে নিয়ে হাসপাতালে গেছে। পরে তখন আমি মানে সবাইকে ফোন দেওয়ার জন্য ফোন খুঁজতে গেছি, দেখছি আমার পাশে 2টা ফোন ছিল, সেই ফোনগুলো আর নাই, খুঁজে পাচ্ছি না। পরে আব্বুর হাসপাতাল যাওয়ার পরে আবার খেয়াল করছি কি আমার আলমারি, আমার ওয়ার্ড্রপ সব থেকে মানে সবগুলো চেক করা হয়েছে। ওখান থেকে আমাদের টাকা পয়সা সবকিছু নেওয়া হয়েছে। তারপর এলোমেলো করে সবকিছুই নেওয়া হয়েছে। ভাইয়ের বাসায় আসি, এসে দেখি যে বাইরের দরজাটা লাগানো, বাইরে থেকে লাগানো আর কি। তো আমি দরজা বাইরে থেকে খুলি। পরে আমার বৌমা, আমার ভাতিজি, আমার ভাই, তারপর বাসাতে আর যারা ছিল তারা উপর থেকে নিচে নামে। আমি তাদেরকে তাৎক্ষণিকভাবে মেডিকেলে পাঠানোর জন্য সহযোগিতা করি, ব্যবস্থা করি, উদ্যোগ নিই। তো আমি দেখলাম যে আমার বৌমা অনেক রক্তাক্ত, তার হাত দিয়ে রক্ত ঝরছে, অনবরত রক্ত ঝরছে এবং 2টা আঙ্গুল কেটে গেছে, কাপড় পেঁচানো আছে, তারপরেও রক্ত পড়ছে আর কি। তো আমরা এই অবস্থায় খুবই আতঙ্কগ্রস্ত হয়ে যাই। বর্তমানে আমরা আতঙ্কগ্রস্ত যে আমার ভাইয়ের বাসাতে আজকে চুরি হলো, হয়তো আমার বাসায় হবে বা তারপরে হয়তো অন্য বাসায় হবে। তো আমরা আমাদের এই পাড়াকে, আমাদের এই মহল্লাকে চোর মুক্ত, মানে খারাপ যারা কাজ করে তাদেরকে মুক্ত রাখার জন্য প্রশাসনের কাছে সর্বাত্মক সহযোগিতা আমরা কামনা করি। আমি চাই দ্রুত সময়ের মধ্যে এই চোর চক্রকে ধরা হোক এবং আমরা যাতে স্বস্তিতে ঘুমাতে পারি তার ব্যবস্থা প্রশাসন আমাদেরকে নিশ্চিত করুক।